ইলিশ পোলাও খেতে যেমন টেস্টি, এটা বানানো ঠিক ততটাই ইজি। জাস্ট ঘরে থাকা কয়েকটা ইনগ্রিডিয়েন্ট দিয়ে খুব ইজিলি এই ইলিশ পোলাওটা তৈরি করা যায়। আজকে আপনাদের সাথে সেই ভিডিওটাই শেয়ার করতে এসেছি কিভাবে জাস্ট কয়েকটা ইনগ্রিডিয়েন্ট দিয়ে বাসায় এই ইলিশ পোলাওটা তৈরি করতে পারবেন। তবে চলুন ভিউয়ার্স, কথা না বাড়িয়ে পুরো রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকের রেসিপিটার জন্য ফ্রিজ থেকে আগেই একটা ইলিশ বের করে রেখে দিয়েছিলাম। মিডিয়াম সাইজের একটা ইলিশ হলেই হবে। এটা প্রায় ১ কেজির কাছাকাছি ওজন হবে। তো এরপর এটাকে ভালোমতো আঁশ ছাড়িয়ে ভালোমতো কেটে পরিষ্কার করে নিচ্ছি। এটা ডিমও হয়েছিল। তো আমার প্রয়োজন মতো এখান থেকে যতগুলো পিস লাগবে সেগুলোই আমি নিয়ে নিচ্ছি। প্রথমে ক্লিন করে নিয়েছি। জাস্ট একবার পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম। এরপর ১ কাপ পেঁয়াজ কুচি বেরেস্তা করে নিয়েছি। ঘরে থাকা টক দই এখানে ৪ টেবিল চামচের মতো টক দই ভালোমতো ফিটিয়ে নিয়েছি। এরপর পেঁয়াজ বেরেস্তার অর্ধেকটা দিয়ে দিয়েছি, স্বাদমতো লবণ, ১/২ চামচ হলুদ গুঁড়ি, ১ চামচ মরিচ গুঁড়ি, ১/২ চামচ ধনিয়া গুঁড়ি আর সামান্য একটু পানি দিয়ে এটাকে ভালোমতো মিক্স করে নিয়েছি। এবারে এই মিক্স মশলাটা ইলিশ মাছের সাথে ভালোমতো মেখে নেব আর এটাকে প্রায় ২০ থেকে ৩০ মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দেব। এরপরে বেরেস্তার সময় যে তেলটা এক্সট্রা বেঁচেছিল সেই তেলটাতে প্রথমে মাছগুলো একে একে ধীরে দিয়ে দিব যাতে মাছটা ভেঙে না যায়। এরপর মাছটা দেওয়া হয়ে গেলে যে মশলাটা ছিল সেই মশলাটা এই তেলে দিয়ে দেব। এভাবে করে প্রায় ২-৩ মিনিটের মতো এটাকে কুক করব, ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে এই সময়টাতে। ১ মিনিট পরে ঢাকনাটা তুলে মাছটাকে উল্টে পাল্টে দিচ্ছি। এখানে তেলের পরিমাণটা আমার কাছে একটু বেশি লাগছিল, এর জন্যে কিছুটা তেল এখান থেকে তুলে নিয়েছি। মাছটা প্রায় কুক হয়ে গেছে কারণ ইলিশ মাছ খুব একটা সময় লাগে না, ২-৩ মিনিটের মধ্যেই এটা সেদ্ধ হয়ে যায়। এরপরে সেই মশলাটাতে অ্যাড করছি ৩ টে দারচিনি, ২ টো এলাচ, ২ টো লবঙ্গ। এরপরে অ্যাড করছি প্রায় ১.৫ চামচের মতো আদা রসুন বাটা আর স্বাদমতো লবণ। যেহেতু এখানে পোলাওটা ভাজতে হবে এর জন্য আদা রসুনটা আর গরম মসলাটা অ্যাড করেছি। এখন অ্যাড করছি চিনি গুঁড়া চাল, আগে থেকে ভালোমতো ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এরপর এটাকে ভালোমতো এই মশলাতে কষিয়ে নিতে হবে যেন চালটা একদম ছাড়া, ছাড়া হয়ে যায়। এরপর এতে অ্যাড করছি প্রায় ১ কাপ পরিমাণ গুঁড়ো দুধ। আমি এই গুঁড়ো দুধটা গরম পানির সাথে ভালোমতো গুলিয়ে নিয়েছিলাম। এরপর এখানে পর্যাপ্ত পরিমাণে গরম পানি দিয়ে দিচ্ছি। এরপর এটাকে নেড়ে চেড়ে দেব। যতটুকু চাল দিবেন তার ডাবল পরিমাণ পানি অ্যাড করতে হবে। তো এটাকে একটু নেড়েচেড়ে দিচ্ছি আর তার সাথে অ্যাড করছি কিছু কাঁচামরিচ। কাঁচামরিচগুলো একটু ভেঙে দিচ্ছি মাঝখান থেকে। এরপর এটাকে আরও একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে কুক করে নিতে হবে। পোলাও রান্নাটাতে বলক চলে এসেছে, পানি অলমোস্ট শুকিয়ে এসেছে। এরপরে অ্যাড করছি এখানে কাজু বাদাম ও কাঠবাদামের আধা ভাঙা একটা পেস্ট। এরপর এটাকে নেড়েচেড়ে দিচ্ছি। একদম পানিটা শুকিয়ে আসার আগ পর্যন্ত এটাকে হাই হিটে রেখেছিলাম। তারপর যখন পানিটা এরকম মাখো, মাখো এরপর এটাকে চতুর্দিক দিয়ে ভালোমতো এরকম করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম লো ফ্লেমে এটাকে আরও কিছুক্ষণ রান্না করে নিব। দেখতে পাচ্ছেন একদম ঝরঝরা হয়ে গেছে আর প্রায় 90% এর মতো কুক হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে ওপরের দিকটার থেকে কিছুটা পোলাও তুলে নিচ্ছি আর এই দিকটা একটু ভালোমতো এরকম সেট করে দিচ্ছি। এরপর এখানে ইলিশ মাছগুলো বিছিয়ে দিচ্ছি। তার উপর দিয়ে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে এরপর আবারও ওপরের দিকটাতে বাকি যে পোলাওটা তুলে রেখেছিলাম সেই পোলাওটা দিয়ে কভার করে দিচ্ছি। আর ওপরের দিকটাতে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা আর হচ্ছে ঘি। তো যারা ঘিয়ের স্মেল নিতে পারেন না তারা চাইলে এটা স্কিপও করতে পারেন। এরপর একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে একদম ভালোমতো দমে রেখেছিলাম। যখন এটা পারফেক্টলি হয়ে গেছে তারপরে ইলিশ মাছগুলোকে তুলে নিচ্ছি আলাদা একটা প্লেটে। তারপর এটাকে পরিবেশন করছি। খেতে অসাধারণ হয়েছিল। বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। যেহেতু এটা ইলিশের সিজন আর খেতে আশা করছি আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আসছি আরও নতুন, নতুন ভিডিও নিয়ে, ততদিন পর্যন্ত সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।